স্যার, আপনিও নিশ্চয়ই কিছুই দেখেননি। তা স্যার, এটা জানেন তো আপনি যে আপনার স্ত্রী ফুলকির বিরুদ্ধে একটা এফআইআর করেছেন? তা উনি করতেই পারেন, কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম আপনিও আপনার স্ত্রীর বিরুদ্ধে একটা এফআইআর করবেন। বাবা, আপনি তো একেবারেই নিরপেক্ষ নয় দেখছি। আপনি একজন এসপি, এইভাবে একচোখামি করাটা বন্ধ করুন। সরি, একচোখামি? সমস্ত সত্যি গোপন করেছেন আপনি, একটার পর একটা মিথ্যে বলে ক্রাইম কমিট করে আপনি এখন নিরপেক্ষতার পাঠ পড়াচ্ছেন ছোট রানীমা। ম্যাডাম, রুদ্ররূপ সান্যালের মতন একজন দাগি আসামি সংশোধনাগার থেকে পালিয়ে এই রাজমহলে আশ্রয় নিয়েছে একবার নয়, দুবার। সেটা আপনার মতন একজন বুদ্ধিমতী মেধাবী মহিলা জানতেন না, এটা বিশ্বাসযোগ্য তো হচ্ছে না। কাকাবাবু, আপনার কি হলো? আপনার সঙ্গে যেটা করা হয়েছিল তারপরেও আপনি কোনো এফআইআর কেন করলেন না? ওইটা রুদ্ররূপ সান্যালের করা আরেকটা ক্রাইম। আমার মা কিরকম করে জানবে? দেখুন, আমি বলছি আমাদের এই নৃসিংহদেব মন্দিরে যা যা হয়েছে তারপরে আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ। আমি বলছি যে আপনাদের সুবিধার্থে যদি আপনারা স্টেটমেন্ট রেকর্ড করতে চান তাহলে আমরাও আপনাদের বিরুদ্ধে নালিশ জানাবো। স্বাগত ম্যাডাম। তার মানে এই বাড়িতে কেউ সত্যি কথা বলবে না? মিস্টার রয় চৌধুরী, চলে আসুন। এরপর আমাদের এই বাড়িতে আসাটাই একটা ইস্যু হয়ে যাবে। এরপর সবকিছু কোর্টে ডিল হবে। আসুন। না না ম্যাডাম, ম্যাডাম আপনি বোঝার চেষ্টা করুন। এই বাড়িতে অনেক লোক ছিল তখন, সবাই দেখেছে যে ফুলকি সেলফ ডিফেন্সে গুলিটা চালিয়েছে। তা সত্ত্বেও যদি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমরা না পাই, কোনো আই উইটনেসের, তাহলে ফুলকির কি হবে? মিস্টার রয় চৌধুরী, প্লিজ চলে আসুন। কাজটা ঠিক করলেন না কাকা। সরি, ছোট রাজা বাবু, আপনি অন্তত আরেকটু সাহস দেখাতে পারতেন। আশা, তোমার পজিশন, তোমার সম্মানের কথা ভেবে আমি কিছু বললাম না। এখনো সময় আছে আশা, শুধরে যাও। জানো তো, এখন নৃসিংহদেবের পুজোর পক্ষ চলছে। এই সময় কুলদেবতা খুব জাগ্রত থাকেন, তাই নিজেকে সামলাও। কাল কোর্টে গিয়ে তুমি বলবে ফুলকি সেলফ ডিফেন্সের জন্য গুলি চালিয়েছিল, আর রুদ্ররূপ সান্যালের বিষয়ে আমরা কিছুই জানতাম না। ক্লিয়ার? আমি শুধু আমার পরিবারের কথা ভাববো।